নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে মৌরি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। শাকগুলো আমি খুব ভালো করে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কুচিয়ে নিয়েছি। সব এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি তেল বেশি দিইনি, অল্প তেল দিয়ে দিয়েছি। শাক একদম কুচিয়ে নিয়েছি দেখুন। এইবার আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা আমি তুলে নেব। জাস্ট আমি গার্নিশের জন্য নিয়েছি এটা। তুলে নিলাম, তুলে নিয়ে এখানে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটু হালকা ভাজা হয়েছে, গোটা রসুন একটু হালকা হালকা কুচানো রসুন দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভাজা ভাজা হবে। দেখুন রসুন ভাজা হলে তো কী সুন্দর একটা গন্ধ ছাড়ে, মোমো করছে ঘরে গন্ধ। রসুন লাল হয়ে গেছে, তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ফুলকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। পেঁয়াজ নাড়াচাড়া হয়ে এসছে পেঁয়াজ। আমি এবার এখানে মুগের ডাল ভিজানোগুলো দিয়ে দিলাম। দিয়ে ওইটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু আমি লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে এবার শাকগুলো যে কুচানো ছিল সেগুলো দিয়ে দেবো। শাক কুচিয়ে নিয়ে শাকগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ, হলুদ সামান্য দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আমি নাড়াচাড়া করে নিলাম শাকগুলোকে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, শাকটাও অনেকটা কমে এসছে। ঢেকে দিয়েছিলাম, ঢেকে ঢেকে আমি রান্না করলাম। প্রায় হয়ে এসছে শাকটা, আবারও ঢেকে দিলাম একটু। তারপরে নাড়াচাড়া করে আমি শাক হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম একটা প্লেটের মধ্যে। এই শাক দিয়ে আপনারা গরম রুটি, গরম ভাত যেটাই খাবেন খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবেন খাবারটি। নমস্কার।